নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কথা বলবো একটা পুরনো বাংলা সিনেমা নিয়ে। ছবিটার নাম হচ্ছে পুরুষোত্তম। এই ছবিটার কথা আমি জানি যে তোমরা হয়তো অনেকেই জানো না, বা হয়তো অনেকে জানতেও পারো। তো ছবিটা পরিচালনা করেছিলেন বুম্বাদা নিজে, মানে প্রসেনজিৎ ছবিটার ডিরেক্টর ছিলেন, এবং তিনি এই ছবির মধ্যে লিড চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ছবিটা প্রডিউস করেছিলেন। তার সাথে এখানে দেবশ্রী রায় ছিলেন, অভিষেক চ্যাটার্জি ছিলেন, তারপরে শুভেন্দু বাবু ছিলেন, মানে শাশ্বত চ্যাটার্জির বাবা আর কি, শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন, দীপঙ্কর দে ছিলেন। তো একটা বড় কাস্টিং ছবিটার মধ্যে ছিল আর কি। এবারে ছবিটা আমি দেখলাম, 1992 এর সিনেমা পুরুষোত্তম। ছবিটা দেখার পর না, সত্যি কথা বলতে ছবিটার মধ্যে কিছু বিষয় বা বেশ কিছু জিনিস আমি না সত্যি খুব অবাক করলো। সেটাকে আমি এক এক করে বলি। ফার্স্ট অল ছবির গল্পটা ছোট্ট একটু বলি। যে এখানে দেখানো হচ্ছে, মানে এটা হচ্ছে অনেকটা বলতে পারে যে ওয়েস্টার্ন যে সিনেমা যেগুলো হলো 60s বা 50s ওই টাইমটাতে আর কি, যেগুলো ক্লিন্ট ইস্টউড এরা করতেন আর কি। তো বা বলা যেতে পারে শোলে টেম্পলেটের গল্প বলা যেতে পারে আর কি। যেটা দেখানো হচ্ছে যে একটা জায়গা থাকে যেখানে একটা ডন বা গুন্ডা রয়েছে, মালিক আর কি। সেই অভিনয়ের নাম আমি যায় না, ঠিক আছে, সরি ফর দ্যাট। তোমরা একটু জানলে একটু কমেন্ট করে জানো যে ওই অভিনেতার নাম কি ছিল। তিনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, হ্যাঁ, খুব ভালো ভিলেন প্লে করেছেন। মালিক যে চরিত্রটা করেছেন আর কি, সম্ভবত তিনি উড়িয়া অভিনেতা মোস্ট প্রবাবলি আর কি। নামটা আমার জানা নেই আর কি, সরি ফর দ্যাট। তো সেই মালিকের ক্যারেক্টারটা সেখানে এলাকার ত্রাস, এলাকায় একটা আতঙ্ক তৈরি করে রেখেছে। এবার একজন সৎ পুলিশ অফিসার, যেটা হচ্ছে এখানে দেবশ্রীর হাজবেন্ড আর কি, তো সে মালিকের কাছে রুখে দাঁড়াচ্ছে এবং সে খুন হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, দুজন পুলিশ অফিসার তারা যাচ্ছে বাদশাকে আনতে। বাদশা যেখানে বুম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার বুম্বাদা হচ্ছে ওই মানে চুরি ডাকাত এসব করাটা আর কোন এরকম অফার টফার পেলে তারা সেখানে গিয়ে সেই কাজটা তারা করে টোরে আসে আর কি। এটা তাদের কাজ আর কি। এবার বুম্বাদাকে হায়ার করতে যাচ্ছে, এবং বুম্বাদা আসার পরে কি হচ্ছে, এনে হচ্ছে গল্প আর কি, শোলে টেম্পলেটের গল্প একদম আর কি। তো আমাকে কিছু অবাক করলো। এটা হচ্ছে এবারে আসি গল্পের সাথে। আমরা তো এইরকম গল্প আমরা অনেক দেখে ফেলেছি, কারণ এই ওয়েস্টার্ন জনরা থেকে শোলে যেমন হয়েছে, আবার শোলে থেকে ইন্সপিরেশন নিয়ে সিনেমা হয়েছে আর কি। এটা একটা চেনের মতো বলা যায় আর কি, একটা চেন সিস্টেম আর কি। তো প্রথম কথা হচ্ছে যে 90s সময়, 1992 এরকম টাইমের দিকে যদি ভালো করে দেখি, যে বাংলাতে যে কমার্শিয়াল সিনেমাগুলো হতো সেগুলোর মধ্যে একটা কিন্তু প্রচন্ড মেঠো টাচ থাকতো। সেগুলোর ড্রামা ইমোশনের মধ্যে একটা প্রচন্ড গদগদে একটা মেলোড্রামাটিক একটা ব্যাপার থাকতো, একটা প্যানপ্যানানি ব্যাপার থাকতো, যেটা আমরা অনেক সিনেমা দেখতে পাই আর কি। তখনকার ছবি ট্রিটমেন্ট সবসময় হতো। কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে যে, যেটা আমার অবাক করলো, যে ছবিটার মধ্যে ছবিটা কমার্শিয়াল সিনেমা হলো, এর যে ট্রিটমেন্ট না সেটা কিন্তু খুব সার্টেল, ঠিক আছে, খুব সার্টেল ট্রিটমেন্ট একদম আর কি। এবার মেথড ট্রিটমেন্ট আর মেথড জিনিসপত্র কি নেই, অবশ্যই আছে, সেটা আছে, ঠিক আছে। যেমন দীপঙ্করদের যে অ্যাকসেন্টে কথা বলে সেটা আর কি, বা কিছু কিছু কমেডির দৃশ্য সেগুলো রয়েছে, কারণ একটা ডিমান্ড তো থাকেই অডিয়েন্সের আর কি। বাট এই দুটো একটা কিছু জায়গা বাদ দিলে পুরো যে সিনেমাটা, সেখানে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু পুরো একদম সাটল ট্রিটমেন্ট, একদম একদম গ্রাউন্ডেড ট্রিটমেন্ট, একদম আর কি, একদম ডাউন টু আর্থ ট্রিটমেন্ট বলা যেতে পারে একদম আর কি, বা বলা যায় আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে 90s এর সময় বুম্বাদা তখন অনেক বড় স্টার সেই সময়। কিন্তু যেটা অবাক করলো সেটা হচ্ছে যে ছবির মধ্যে প্রথম 30 থেকে 35 মিনিট ছবির মধ্যে প্রসেনজিৎ নেই, বুম্বাদা নেই। যখন তার এন্ট্রি হচ্ছে, ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড। মানে সেই সময় যেরকম ক্যামেরার কাজ, শট দেখা যায়, এবং শেষে গিয়ে হিরো আর ভিলেন মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে, এবং অ্যাকশনগুলো যেভাবে, মানে সেই সময় দাঁড়িয়ে, তখন তো টেকনিক্যাল অত বাজেট ছিল না, ছবিটা কিন্তু খুব কম বাজেটে বানানো, হ্যাঁ, অত বাজেটও ছিল না আর কি, ঠিক আছে। তো
মানে লাস্ট যখন হিরো ভিলেন, যখন মুম্বাদার যে অভিনেতা মালিকের চরিত্রটা করেছিলেন আর কি, আমি আবার বলছি নাম জানি না, তো তারা যখন ফাইট করছে হ্যান্ড টু হ্যান্ড, সেই দৃশ্যটা যেভাবে শ্যুট করা, মানে অ্যাকশনগুলো শ্যুট করা হয়েছিল দেখবার মতো। আর যেখানে বুমবাদার এন্ট্রি হচ্ছে, মানে বুমবাদা দৌড়াচ্ছে আর হ্যান্ডেল ক্যামেরায় মানে পুলিশের শ্যুট করা হচ্ছে, মানে দারুণ দারুণ লাগছে দেখে। মানে ক্যামেরা ছবির মধ্যে সত্যি প্রশংসা করার মধ্যে, যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট ভালো, মানে যথেষ্ট সেগুলো প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ভেরি ওয়েল, ভেরি ব্রিলিয়ান্ট টেকনিক্যাল ছবিটা। আচ্ছা, এইবার প্রসেনজিৎ ইন্ট্রোডাকশন হচ্ছে, এবার একটা শট দেখবে যে দুজন পুলিশ অফিসার গেছে। এবারে ছবিটার মধ্যে দেখলাম যে এখানে যে লাইটের ব্যাপারগুলো না, সেগুলো কিন্তু মানে একদম ন্যাচারাল, একদম রিয়েলিস্টিক লাইট ইউজ করা হয়েছে। মানে এরকম না যে ওই সেটের আলো ক্যামেরা এসে পড়ছে, সেটা কিন্তু নয়, একদম রিয়েলিস্টিক আলো এখানে ইউজ করা হয়েছে। তো দেখবে এখানে শটটার মধ্যে দেখবে যে প্রসেনজিৎ বসে আছে এবং তার মুখটা কিন্তু পুরোপুরি হাফ রিভিল হয়েছে আর কি। তো এখানে যেটা মানে বোঝা যায় এখান থেকে যে অ্যাকচুয়ালি কিন্তু প্রসেনজিৎ ডিরেক্টর হিসাবে মানে নিজে আমি বড় স্টার, আমি নিজেকে মানে আগে প্রাধান্য প্লটের থেকে তা কিন্তু করেনি। এখানে তিনি কিন্তু মানে প্লটটাকে আগে বেশি গুরুত্ব দিয়েছে। যদি ভালো করে দেখি ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব বেশি কিছু নেই কিন্তু, মানে হাতে গোনা কয়েকটাই মানে খুব সামান্য অ্যাকশন সিকোয়েন্স আছে, কিন্তু সেই অ্যাকশনগুলোর আগে মানে হাতে মেরে কেটে হয়তো 4-5টা বা 3-4টা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, 4-5টা মধ্যে থাকবে হয়তো, কিন্তু ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো আগে কিন্তু একটা বড় অংশ কিন্তু ড্রামা রয়েছে। ছবিটা ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ড্রামা। এবং যেটা আমি একটু বলছিলাম যে এটার মধ্যে কোনো মেঠো ব্যাপার নেই, কিছু জায়গা মানে বাদ দিয়ে আর কি। তো দেখবে একটা জিনিস এই ছবিটার মধ্যে, যে যখন বুম্বাদা যখন আসছে আর কি, দেবশ্রীর সাথে, দেবশ্রীর এক্স গার্লফ্রেন্ড ছিল কিন্তু যেমন একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, এবার যখন তাদের দেখা হচ্ছে দেখবে তারা কিন্তু কখনোই কিন্তু ওই ন্যাকা ন্যাকা প্রেমের গল্প, প্রেমের কথা কিন্তু বলছে না। ঠিক আছে, তারা যখন কনভারসেশন করছে তখন দেখবে তারা সোসাইটি নিয়ে কথা বলছে, তারা সিস্টেম নিয়ে কথা বলছে। দেবশ্রী ক্যারেক্টারটা নমিতা, সে প্রসেনজিৎকে কি বলছে, উমাদা কি বলছে, যে তুমি যে রাস্তা বেছে নিলে সেখানে তোমার সাথে মালিকের তফাৎ কোথায় রইল। ঠিক আছে, তারা নন ভায়োলেন্সের কথা বলছে। ঠিক আছে, এইসব নিয়ে তারা কথাবার্তা বলছে, একদম ম্যাচুর কনভারসেশন হচ্ছে আর কি, সিস্টেম নিয়ে কথা বলছে। ঠিক আছে, এইরকম সিন দেখা হচ্ছে। এবং একটা সময় বলবো যে 90s সময় বুমবাদা যখন কমার্শিয়াল সিনেমা করছেন আর কি, তো বুমবাদার ডায়লগের একটা স্টাইল ছিল আর কি, যেটার সঙ্গে আমার সবাই পরিচিত আর কি। কিন্তু এখানে দেখলাম সেটা কিন্তু আছে, নেই সেটা নয়, ঠিক আছে, আছে। কিন্তু এখানে দেখবে এখানে যে অভিনয়গুলো না, সেটা প্রসেনজিৎ বলি, সেটা দেবশ্রী বলি, তারা সবাই কিন্তু খুব সাটেল অভিনয় কিন্তু করছে। মানে এখানে যখন দেবশ্রী যখন হাজবেন্ড যখন মারা যাচ্ছে যখন আর কি, তখন দেখবে এরকম না যে দেবশ্রী খুব মানে কেঁদে কেটে ভাসাচ্ছে, প্রচন্ড একটা মেঠো মেলোড্রামা ট্রিটমেন্ট, তা কিন্তু নয়। ঠিক আছে, এবার আমি এটা বলছি মেঠো ট্রিটমেন্ট মানে সেটা খারাপ ট্রিটমেন্ট, একেবারে সেটা নয় কিন্তু, কারণ ওটা রাখা হতো হচ্ছে যারা গ্রাম মফস্বল থেকে যারা বিলং করতেন তাদের কাছে আমাদের ট্রিটমেন্ট করা হতো। কিন্তু এখানে আমি দেখলাম সেরকম কিছু কিন্তু দেখানো হচ্ছে না কিন্তু। ঠিক আছে, সিনটা ইমোশনটা থাকছে, কিন্তু প্যান্টনি মেলোড্রামা বা মেঠো ব্যাপারটা কিন্তু একদমই কিন্তু থাকছে না কিন্তু। জিনিসটাকে খুব সাটলভাবে কিন্তু মানে মেনটেন করা হচ্ছে আর কি। ঠিক আছে, যেখানে এই সিনেমাটা না সেই সময় যে ধরনের কমার্শিয়াল সিনেমা হতো বা যেরকম ট্রিটমেন্ট আমরা দেখতে পেতাম, তার থেকে এটা কিন্তু বলবো যে অনেক ম্যাচিওর একটা সিনেমা ছিল। এবং যেটা আমার আরো অবাক করলে হচ্ছে যে এখানে এই সিনেমাটার মধ্যে প্রসেনজিতের ক্যারেক্টারটা এমন না যে তাকে প্রচন্ড হিরো রূপে দেখেছে, তা কিন্তু করেনি। সে কিন্তু এখানে মার খাচ্ছে। ঠিক আছে, সে কিন্তু মার খাচ্ছে, ক্লাইম্যাক্স অ্যাকশন করতে গিয়ে সে কিন্তু আহত হচ্ছে, কিন্তু ঘুরে উঠে আবার সে মারছে।
ঠিক আছে, তাকে একদম কিন্তু গ্রাউন্ডেড ভাবে কিন্তু তাকে ট্রিট করেছে, মানে এখানে বুম্বানা যে নিজেকে যেভাবে দেখিয়েছে আর কি, এটা আমাকে অবাক করলো। এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রথম কথা হচ্ছে অ্যাকশন, যেটা বললাম যে এর ট্রিটমেন্টের মধ্যে ড্রামা ইমোশনের মধ্যে একটা খুব সাটেলিটি রয়েছে। অ্যাকশন যেগুলো আছে অ্যাকশনগুলোর মধ্যেও কিন্তু বলবো একটা সাটেলিটি রয়েছে। ওভার দ্য একদম মানে খুব লাউড অ্যাকশন নয়, সেটা যেমন রয়েছে অ্যাকশনটা খুব গ্রাউন্ডেড, তার মধ্যে রিয়েলিস্টিক একটা ব্যাপার রয়েছে। এবং এখানে অ্যাকশনগুলোর মধ্যে আমি দেখলাম বিজয়ের কথা যদি এবার আসি, এখানে বিজয় বলছে আর.ডি. বর্মন দ্য লেজেন্ড। তো আমি এটা দেখলাম যে এখানে অ্যাকশনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলোর সময় তবলাকে বিজয় বেশি ইউজ করা যায়, তবলা, ঠিক আছে, যেটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, তবলাকে মানে বিজয় হিসাবে অ্যাকশন সিকোয়েন্সের সময়। এবং তার সাথে সাথে এখানে আমি যা দেখলাম যে ইমোশন সিনগুলোতে ইউজ করেছে সেতার বা কখনো শরৎ, সেতার বেশি ইউজ করা হয়েছে আর কি, সেতার ইউজ করা হয়েছে। ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তবলা এবং সেতার বা শরৎ এসব দিয়ে একটা সিনেমার বিজিএম ডিজাইন করা হচ্ছে। মানে এই জিনিসপত্রগুলো না সত্যি বলতে এগুলো আর.ডি. বর্মনের পক্ষে এগুলো কিন্তু করা সম্ভব আর কি, ঠিক আছে। মানে ছবিটার যে অ্যাকশন কথা যদি আসে, আমি মানে এখানে অ্যাকশন যেটা বললেন যে অ্যাকশন কিন্তু খুব বেশি কিছু নেই, ঠিক আছে। অ্যাকশন ছবির লেন্থ প্রায় 2.5 ঘন্টা গান ঠান ধরে ধরে নিয়ে আর কি, কিন্তু অ্যাকশন গুলো কিন্তু একটা ড্রামা বিল্ড আপ সবকিছু কিন্তু রয়েছে, কিন্তু সেখানে কিন্তু প্লট ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেগুলোর উপর কিন্তু মানে অনেক কিছু ফোকাস করা হয়েছে। তো ওভারঅল এটাই বলবো যে ইটস আ ভেরি গুড ফিল্ম, মানে খুবই ভালো, খুবই ব্রিলিয়ান্ট একটা সিনেমা। মানে কমার্শিয়াল জোনের মধ্যে আমি যদি বলি, মানে অনেক ম্যাচিওর সিনেমা। এবং ছবিটা দেখার সময় বা দেখার পর আমার বাবা এটাই মনে হচ্ছে যে এই যে আজকে আমরা এই যে বারবার বলছি যে বাংলাতে এরকম সিনেমা কেন হয় না, হ্যান এই যে আমরা বলি, ঠিক আছে, মানে আজকে তো টেকনিক্যাল দিক অনেক ইমপ্রুভ করে গেছে, এখন হয়তো বাজেটও পাওয়া যাবে, কিন্তু এই যে গল্প বলা, ঠিক আছে, একটি গল্প বলা এই জিনিসটা কোথাও কি হয়ে গেছে। এখন প্রচুর গ্র্যান্ডার দেখছি, স্কেল দেখছি, অ্যাকশন সিকোয়েন্স দেখছি, এই ফাইট ম্যাচ আনা হচ্ছে এখান থেকে সেখান থেকে, এই সেখান থেকে অনেক কিছু শুনছি, কিন্তু আসলে হচ্ছে গল্প বলা, মাসেজের গল্প বলা, সেটাই কোথাও কি যেন হারিয়ে গেছে। এটাই ছবি দেখতে আমার বারবার ফিল হচ্ছিল। আচ্ছা, এই সিনেমাটা মানে এরকম সিনেমা বানানো কি খুব ডিফিকাল্ট, খুব কঠিন? আমার তো মনে হয় না। আজ থেকে 30-32 আজ থেকে 33 বছর আগে 92 সিনেমা, এটা মুম্বাইতে যদি এত কম বাজেটে যদি এরকম সিনেমা বানাতে যদি পারে, ঠিক আছে, যদি বানাতে যদি পারে সেই সময় দাঁড়িয়ে, যেটা এত ভালো, যেটা আমাদের এত ঠিক আছে প্রশংসা করার মতো, তাহলে এটা আজকে বানানো সম্ভব নয় কেন? তার কারণ হচ্ছে মানে সেই ইচ্ছা বা সেই ইচ্ছাতে বলা কথা, সেই রাইটার এখন সত্যি বলতে নেই, এটা ফ্যাক্ট। এরকম যা গল্প বলবে ছবিটার মধ্যে, কিন্তু মানে আমি হিরোর হিরোইজম দেখাবো, হিরোকে একটা ওয়ান ম্যান আর্মি হিসেবে দেখাবো, ঠিক আছে, হিরোকে নিয়ে ইনকাশ করে, এরকম কিন্তু না। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা গল্প বলতে চেয়েছে, এবার সেটা তিনি সাকসেসফুলি বলতে পেরেছেন। এবারে সেই গল্পের মধ্যে যা যা এলিমেন্ট দেওয়া সেটা অর্গানিক্যালি এসছে, এটা ছবিটার ক্ষেত্রে বলা যায় আর কি। তো এই ছিল আমার পুরো টেক, পুরুষোত্তম এই সিনেমাটাকে নিয়ে। তো যারা সিনেমাটা দেখনি, আমি বলবো সিনেমাটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই দেখে ফেলো। এবার পুরোনো সিনেমা, প্রিন্টটা খারাপ আছে, তো সেই মতো সেটা একটু কনসিডার করে নিও, এটাই বলার। তো দেখে অবশ্যই জানা কমেন্টে ওটা কিরকম লাগলো যারা দেখনি, আর যারা ছবিটা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে ঘিরে, তোমরা আমার কথাটা কতটা একমত কি একমত না, তোমরা যদি কারো কিছু অ্যাড করতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে সেটা করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।